الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا وعن أم هانئ رضي الله تعالى عنها حدثت أن النبي صلى الله عليه وسلم دخل بيتها يوم فتح مكة فصلى 8 ركعات ما رأيته صلى صلاة قط أخف منها غير أنه كان يتم الركوع والسجود أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى
آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. عشق محبوب خدا جس دل میں حاصل نہیں، لاکھوں مومن ہاں مگر ایمان میں کامل نہیں. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. سبحان الله الحمد لله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. سبحان الله الحمد لله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. এই কালিমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা। এই কালিমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার রোশনীতে, এই কালিমার রোশনীতে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ. সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান রব্বুল আলামিনের দরবারে সংখ্যাগণিত শুকরিয়া
যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততাকে পিছনে ঠেলে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায় করার নিয়তে মসজিদ দিনী আলোচনা করার শোনার মতো আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মহিয়ান মালিকের দরবারে শুকর পাঠ করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমাদের মধ্য দিয়ে ইংরেজি যে মাসটা অতিবাহিত হইতেছে সেই মাসের নাম হচ্ছে ডিসেম্বর মাস। এই ডিসেম্বর মাস যখন আপনার আমার সামনে আসে তখন বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের আলাদা আনন্দ উদ্দীপনা জাগ্রত হয়। কারণ এই মাসের 16 তারিখ 16ই ডিসেম্বর বলা হয় আমাদের দেশের স্বাধীনতা দিবস, বিজয় দিবস। এই মাসেই আমাদের দেশটা বিজয় লাভ করেছে। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত নিয়ামত সমূহের মধ্য থেকে 3টা নিয়ামত আছে, যে নিয়ামতগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে একটা হলো বান্দার জীবন, জীবন নামক যে নিয়ামত, এই নিয়ামতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিয়ামত বান্দার কাছে আল্লাহর পক্ষ থেকে। এই নিয়ামত, এই গুরুত্বপূর্ণ নিয়ামতের সূচনা হয় আপনার আমার জন্মের সাথে সাথে। মৃত্যুর আগ পর্যন্ত এই যে হায়াত, এই হায়াতটা আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর দেওয়া দানকৃত গুরুত্বপূর্ণ এক নিয়ামত। দ্বিতীয় নাম্বারের নিয়ামত হলো ঈমানের নিয়ামত। এই নিয়ামত যেই লোকটা পাবে তার পরকালের জিন্দেগি সুখের জিন্দেগিতে পরিণত হবে। সুবহানাল্লাহ। এই জন্য বেঈমান যারা দুনিয়ার মধ্যে আসার পরে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে না, রাসূলের প্রতি ঈমান আনে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিলকৃত কিতাবের প্রতি ঈমান আনে না, ওই লোকটা মরণের পরে তার এই যে তার জন্য জাহান্নামের আগুনের যে আযাব, এই আযাব কিন্তু তার জন্য অবধারিত। এই যে ঈমানের নিয়ামত, এই ঈমানের নিয়ামতটা একটা গুরুত্বপূর্ণ মহামূল্যবান একটা নিয়ামত। মানব জীবনে 3য় নাম্বারের যে গুরুত্বপূর্ণ নিয়ামত সেটা হলো স্বাধীনতার নিয়ামত, বিজয়ের নিয়ামত। একজন মানুষ যদি সে পরাধীন থাকে, অন্যের আন্ডারে থাকে, তখন তার মান সম্মান কোনো কিছুই থাকে না, বরং অন্যের আন্ডারে তার কাজ করতে হয়, তার স্বাধীনতা বলতে কিছু নাই। পক্ষান্তরে যদি একটা জাতি, একজন মানুষ যদি সে স্বাধীনতা লাভ করে, পরাধীনতার যে জিনজিরের শিকলাবদ্ধ থাকা, এই জিনজির পেরিয়ে যখন সে স্বাধীন হয়, তখন তার এই যে জীবন, এই জীবনটা একটা গুরুত্বপূর্ণ জীবন। এই জীবনে তার সমাজের মধ্যেও দাম থাকে, বহিরাগত যে রাষ্ট্র সেগুলোর মধ্যেও দাম থাকে। সম্মানিত হাজরিন, এই যে স্বাধীনতা, বিজয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় এক নিয়ামত। এই যে আমাদের দেশের স্বাধীনতা, এই স্বাধীনতা কার পক্ষ থেকে নিয়ামত? আল্লাহ তাআলার পক্ষ থেকে দান। এটা আপনি আমি যতই চেষ্টা করি না কেন, যদি আল্লাহ তাআলার মনসা না থাকে, আপনার আমার কারো পক্ষে দেশ স্বাধীন করা, অঞ্চল এরিয়া স্বাধীন করা আপনার আমার পক্ষে কি নয়, সম্ভব নয়। আল্লাহর অনুগ্রহ থাকতে হয়। সম্মানিত হাজরিন, এই স্বাধীনতার মাস যখন আপনার আমার মধ্যে আসে, তখন আপনি আমি মুসলমান হিসেবে আমরা কিভাবে এই মাস স্বাধীনতা উপলক্ষে, বিজয় দিবস উপলক্ষে আমাদের জন্য করণীয় কি এবং বর্জনীয় আমল কি, কি করব আর কি বর্জন করব, এইগুলা মুসলমান হিসেবে আমাদের জানার দরকার আছে না নাই? আমাদের জানতে হবে, এই অনুযায়ী আমাদেরকে পালন করতে হবে। কিন্তু এইগুলো আমাদের জানা না থাকার কারণে আমরা দেখা যায় বিধর্মী যারা, তাদের কাছ থেকে চলে আসা যে বিধর্মী সংস্কৃতি, বিধর্মী কালচার, এইগুলাকে আমরা ফলো করে করে
আমরা মুসলমানরাও কিন্তু তাদের মতোই বিজয় উদযাপন করি। সম্মানিত হাজিরিন, ইসলামের মধ্যে মুসলমানদের মধ্যে বিজয়ের এই যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা আগে ছিল, আল্লাহ রসুলের জামানায়ও ছিল। এই জন্য তো কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরা ফাতাহ, বিজয়ের সূরায় আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সূরা ফাতাহ বলে কোরআনের মধ্যে বিজয়ের সূরা নাজিল করেছেন। পাশাপাশি এই বিজয়ের আলোচনা আল্লাহ তাআলা 30 নম্বর পারার এই যে সূরা নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, ওই সূরার মধ্যে আল্লাহ তাআলা বিজয় পরবর্তী কর্মপদ্ধতি সম্পর্কে, যে মুসলমানরা কি করবে না করবে বিজয়ের পরে, এই কথাটাই আল্লাহ তাআলা এই সূরার মধ্যে কি করেছেন, আলোচনা করেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে পদার্পণের পরে যখন নবুয়ত প্রাপ্ত হন, দীর্ঘ 13 বছর নবুয়ত প্রাপ্তির পরে মক্কার যে মুশরিকরা আছে, কাফেররা আছে, তাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। এই দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রসুলের উপর, এমনকি সাহাবায়ে কেরাম যারা দ্বীনের ছায়াতলে এসেছিলেন ইসলাম গ্রহণ করে, তাদের উপর কি ধরনের নির্যাতনের স্টিম রুলার চালানো হয় সেটা আপনার আমার কারো জানা নয়। আপনি আমি সবাই জানি। সাহাবা কেরাম এক পর্যায়ে বাধ্য হয়ে তারা নিজেদের স্বদেশ পরিত্যাগ করতে তারা বাধ্য হন, হিজরত করতে বাধ্য হন। সম্মানিত হাজিরিন, এই যে সাহাবায়ে কেরাম মক্কা থেকে হিজরত করে প্রাথমিক পর্যায়ে হাবশার মধ্যে চলে যান, তাদের দিলের ভিতরে তাদের যে জন্মভূমি, মাতৃভূমির প্রতি ভালোবাসা, টান ছিল কি ছিল না? তাদের ভিতরে ভালোবাসা ছিল, মাতৃভূমির প্রতি দরদ তাদের ভিতরে ছিল। শুধু সাহাবায়ে কেরামদের দিলের ভিতরে মাতৃভূমির দরদ ছিল এমন না, বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের ভিতরে কিন্তু তার মাতৃভূমির প্রতি অগাধ ভালোবাসা, মহাব্বত ছিল। আপনাদের সামনে উদাহরণ পেশ করলে আপনারা বুঝতে পারবেন সহজে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কাফেররা নির্যাতন করা শুরু করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ আসলো হিজরতের। হিজরত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে কোথায় যাবেন? মদিনার মধ্যে যাবেন। এই মক্কা থেকে রাতের আধারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গী করে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গড় থেকে বের হলেন, মক্কার পথ পাড়ি দিতেছেন, মক্কার অদূরে গিয়ে তিনি উষ্টি থেকে, বাহন থেকে নিচে অবতরণ করলেন। অবতরণ করার পরে মক্কার যে মাটি আছে, ওই মাটি তিনি এক মুষ্টি মাটি হাতের মধ্যে নিলেন, হাত দিয়ে এইরকম কষলাইতেছেন, নাড়াচাড়া করতেছেন, আর মক্কার দিকে তাকায়া ওজনে তিনি কান্না করতেছেন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে মক্কার দিকে তাকিয়ে তিনি আবেগ মাখা কণ্ঠে মক্কাকে লক্ষ্য করে তিনি বলতেছিলেন, ওয়াল্লাহি ইন্নী লাআলামু আন্নাকা আহাব্বু বিলাদিল্লাহি ইলাইয়া ওয়া আন্নাকা আহাব্বু আরদিল্লাহি ইলাল্লাহি আযযা ওয়া জাল ওয়া আন্নাকা খায়রু বুকআতিন আলা ওয়াজহিল আরদ ওয়া আহিব্বুহা ইলাল্লাহি তাআলা ওয়ালাউলা আন্না আহলাকা আখরাজুনি মিনকি মা খরাজতু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দিকে তাকায়া তাকায়া তিনি ফুফায়া ফুফায়া কান্না করে করে মক্কাকে লক্ষ্য করে বললেন, ওয়াল্লাহি ইন্নী লা আলামু, হে মক্কা, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি এই জিনিসটা জানি, আমার ভালো করে জানা আছে, এই যে তুমি মক্কা নগরী, মক্কার এই যে ভূমি, তুমি আল্লাহ তাআলার কাছে সর্বাধিক প্রিয় একটা জায়গা। শুধু আল্লাহ তাআলার কাছে যে তুমি প্রিয় এমন না, আমি মুহাম্মাদের কাছেও কিন্তু তুমি দুনিয়ার মধ্যে সমস্ত ভূমির চাইতে সর্বোৎকৃষ্ট, সর্বশ্রেষ্ঠ তুমি ভূমি। ও মক্কা, তোমার মধ্যে
রয়েছে তোমার কুলে আমি জন্মগ্রহণ করেছি, তোমার মধ্যে রয়েছে বাইতুল্লাহ আল্লাহর ঘর, তোমার মধ্যে রয়েছে জমজমের কুয়া, তোমার মধ্যে রয়েছে মারওয়া। লাউলা আন্না আহলাকা আখরাজুনি মিনকে মা খারাজতু। ও মক্কা নগরী, তোমার অধিবাসীরা যদি আমাকে বের না করে দিত, শুনে রাখো আমি জীবনেও তোমার থেকে মুহূর্তের জন্য আলাদা হতাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিলের ভিতরে দেশপ্রেম ছিল, মাতৃভূমির প্রতি অগাধ ভালোবাসা মহব্বত ছিল। এই জন্য হিজরতের সময় মক্কা ছেড়ে যখন মদিনার মধ্যে যাবেন, যাওয়ার আগে মক্কার দিকে তাকায়া তাকায়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নামাখা কণ্ঠে এই কথাগুলা মক্কাকে লক্ষ্য করে বলতে থাকেন। শুধুই বলছে তাই নয়, বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সেকেন্ড হোম তথা দ্বিতীয় আবাসস্থল যে মদিনা মুনাওয়ারা, ওই মদিনা মুনাওয়ারার মধ্যে আল্লাহর হাবিব যখন থাকতে আরম্ভ করলেন, একাধারে থাকতেছেন 1 বছর 2 বছর করে এরকম যখন সময় অতিবাহিত হইল, ওই জায়গার মধ্যে আল্লাহর হাবিব থাকার কারণে ওই জায়গার প্রতিও কিন্তু আলাদা একটা মহাব্বত তার দিলের ভিতরে জাগ্রত হয়, আলাদা একটা টান ওই মাটির প্রতিও কিন্তু দিলের ভিতরে জন্মায়। এই জন্য হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি খায়বার যুদ্ধের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খায়বারের যুদ্ধে খিদমতের জন্য গেলাম। খায়বার যুদ্ধের শেষে আল্লাহর হাবিব যখন মদিনার মধ্যে প্রত্যাবর্তন করতেছিলেন, শত মাইল দূর থেকে ওই যে মদিনার যে সবচেয়ে বড় পাহাড় উহুদ পাহাড়, এই উহুদ পাহাড় যখন আল্লাহর রাসূলের দৃষ্টিগোচর হয়, উহুদ পাহাড়ের দিকে তাকায়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করে বলেন, হাদা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। আমার সাহাবারা রে, ওই যে মদিনার যে উহুদ পাহাড়, ওই উহুদ পাহাড় সে তাকে আমরা মহব্বত করি, সেও আমাদেরকে মহব্বত করে। এই যে আল্লাহর হাবিবের এই কথাগুলা বলা, উহুদ পাহাড়ের প্রতি আলাদা একটা ভালোবাসা প্রদর্শন করা, মুখের মাধ্যমে ওই জিনিসটা প্রকাশ করা, এর মাধ্যমেই বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের ভিতরে মাটির প্রতি, এই যে ভূমি মাতৃভূমির প্রতি আলাদা একটা টান ছিল কি ছিল না? আল্লাহ রাসূলের দিলের ভিতরে মাতৃভূমির প্রতি যেই জায়গার মধ্যে তার বসবাস, সেই জায়গার প্রতি আলাদা একটা টান মহব্বত জন্মেছিল। এই জন্য তো দেখা যায় যে আমরা যতই দূরে অবস্থান করি না কেন, আমাদের এই যে মাতৃভূমি, যেই যে ভূমির মধ্যে আপনি আমি জন্মগ্রহণ করেছি, এই মাটির প্রতি, এই ভূমির প্রতি আলাদা একটা টান, একটা প্রেম মহাব্বত আমাদের দিলের ভিতরে থাকে কি থাকে না? থাকে। আপনি আমি যতই দূরেই যাই না কেন, মহাব্বত কিন্তু থাকে। অনেকেই তো আমাদের সিলেটের অঞ্চলের অনেকেই দেখা গেছে যে স্থায়ীভাবে বসবাসের জন্য ইউরোপ কান্ট্রির বিভিন্ন জায়গার মধ্যে অবস্থান করেন, কিন্তু দেখবেন বছরে একবার হলে অন্তত চেষ্টা করেন মাতৃভূমির মায়ায় এই ভূমিতে আসার চেষ্টা করেন, কি করেন না? আসে। সম্মানিত হাজির, আবার পাশাপাশি দেখা যায় আপনি আমি অনেক সময় আমাদের এই যে বিভিন্ন বিভিন্ন সমস্যার কারণে আমাদের জন্মস্থান ত্যাগ করে অন্য কোথাও গিয়ে আমাদের বসবাস করতে হয়। ওই জায়গাতে বসবাস করার কারণে, সাময়িক বসবাস করার কারণে ওই জায়গার প্রতি আলাদা একটা প্রেম, একটা মমতা, একটা মহাব্বত আমাদের দিলের ভিতরে তৈরি হয় কি হয় না? তৈরি হয়। এটাই হচ্ছে দেশপ্রেম। আর এই দেশপ্রেম এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সম্মানিত হাজিরিন, সুতরাং যেহেতু দেশপ্রেম, দেশের প্রতি মহাব্বত ভালোবাসা, এটা রাসূলের একটা আদর্শ, সেই হিসাবে আপনি আমিও আপনার আমার দিলের ভিতরে দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা সদা সর্বদা জাগ্রত রাখতে হবে। আপনার আমার দেশকে, আপনার আমার দেশের প্রতি কেউ যদি কুনজরে তাকায়, কেউ যদি আপনার আমার দেশকে ছিনিয়ে নেওয়ার জন্য যদি পায়তারা করে, তাহলে এই দেশপ্রেম রাসূলের এই আদর্শ থেকে আপনি আমি আমাদের দিলের ভিতরে দেশপ্রেম জাগ্রত করে আমরা তাদেরকে প্রতিহত করব। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনার মধ্যে চলে গেলেন, মক্কা থেকে মদিনার মধ্যে চলে যাওয়ার পরে ইসলামের জয় জয়কার
চতুর্দিকে আস্তে আস্তে ছড়াইতে লাগলো। এরই মধ্যে মুসলমান কাফিরদের মধ্যে বেশ কিছু সংঘাত যুদ্ধ সংঘটিত হয়, যেই যুদ্ধের মধ্যে মুসলমানরা বিজয় লাভ করেন। শেষ পর্যায়ে যখন ষষ্ঠ হিজরতের 6 বছর যখন অতিবাহিত হইল, ষষ্ঠ হিজরিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্বপ্ন দেখলেন। যেই স্বপ্নটা সকালবেলা সাহাবায়ে কেরামদের সামনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আজকে কি তোমরা কেউ রাতের বেলা কোনো স্বপ্ন দেখেছো কিনা? সাহাবায়ে কেরাম সবাই চুপ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে তিনি বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আজকে কিন্তু আমি রাতের বেলা একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি দেখেছি তোমাদেরকে সাথে নিয়ে মাথা মুন্ডন করা অবস্থায় আমি মক্কার মধ্যে গিয়ে উপস্থিত হয়েছে, বাইতুল্লাহর তওয়াফ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারে হাবিবের ওই স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার জন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করে তার প্যারে হাবিবকে অনুমতি দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ হিজরিতে তিনি উমরা পালনের উদ্দেশ্যে মক্কার দিকে, মদিনা থেকে মক্কার দিকে রওনা করলেন। মক্কার একদম কাছাকাছি হুদাইবিয়া নামক যে জায়গা আছে, ওই হুদাইবিয়া নামক জায়গার মধ্যে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামদেরকে মক্কার কাফিররা, মুশরিকরা বাধা প্রদান করলো যে না, তোমাদেরকে মক্কার ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কার কাফিরদের সাথে সমঝোতার জন্য, সন্ধির জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার মধ্যে প্রেরণ করলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মধ্যে যাওয়ার পরে মক্কার যে লিডাররা আছে তাদেরকে তিনি বললেন, হে মক্কার কুরাইশ লিডারেরা রে, আল্লাহর হাবিব শুধুমাত্র উমরা করার জন্য এসেছেন, তোমাদের সাথে যুদ্ধ বিগ্রহ করার জন্য না। আল্লাহ রসুলের মনসা হইল, উদ্দেশ্য হলো শুধুমাত্র উমরা করে তিনি আবার মদিনার মধ্যে প্রত্যাবর্তন করবেন। কিন্তু কাফিররা এই সুযোগ দিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কাফিরদেরকে একটা সন্ধির জন্য আহ্বান করলেন। কাফিররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে প্রস্তাব তারা মেনে আল্লাহ রাসূল এবং কাফিরদের মধ্যে একটা সন্ধি হয়, যেটা হুদাইবিয়া সন্ধির নামে পরিচিত। এই সন্ধির মধ্যে উল্লেখ করা হয় যে আগামী 10 বছর পর্যন্ত মুসলমান এবং মুশরিকদের মধ্যে কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ হবে না। এই যে সন্ধি, এই সন্ধি হওয়ার কারণে মুসলমান ও মুসলমান একে অপরের সাথে অবাধে চলাফেরার, যাতায়াত করার, মুআমালার একটা সুযোগ হয়ে যায়, তৈরি হয়ে যায়। এর আগে, এই সন্ধির আগে কাফেররা কিন্তু তাদের যে কাফের আছে মুশরিকরা, তাদেরকে মুসলমানদের সাথে মিলিত হতে তারা দিত না, সুযোগ দিত না। তারা বলতো মুহাম্মদের কাছে যেও না, কারণ মুহাম্মদ হলো জাদুকর, নাউজুবিল্লাহ। মুহাম্মদের মুখের মধ্যে জাদু আছে, সে তার কথার দ্বারা মানুষকে পরিচিত করে নিজেদের বাপ দাদার ধর্ম পরিবর্তন করে তার আনিত ধর্মের মধ্যে সে প্রবেশ করায় নেয়। সুতরাং মুহাম্মদের দ্বারে কাছে যেও না। যেই মুহূর্তে হুদাইবিয়ার ওই সন্ধিটা হইল, সন্ধি হওয়ার পরে এখন দেখা গেছে মুসলমান এবং কাফির অবাধে একে অপরের সাথে চলাফেরা করার সুযোগ হয়ে গেল। কাফিররা, তাদের লিডাররা ওই যে আগে যে কথাগুলো বলতো যে মুহাম্মদ গণক, মুহাম্মদ হলো জাদুঘর, এই যে বিষয়টা, এই বিষয়টা তারা মুসলমানদের সাথে মিলামেশা করার কারণে, মুসলমানদের সাথে এখন চলাফেরার কারণে তাদের এই ভুলটা ভাঙতে শুরু করলো। এই জন্য দেখা গেছে এই দেশ বিসরের ভিতরে অনেক মুশরিকরা যারা ইসলামের ছায়াতলে চলে আসছে, ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে, এইরকম ভাবে মুসলমানদের সংখ্যা দিন 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 বৃদ্ধি পেতে আরম্ভ করলো।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অষ্টম হিজরি তিনি মনে মনে ইচ্ছা পোষণ করলেন ফতহে মক্কার। আল্লাহ তাআলাও কিন্তু আগে থেকেই কোরআনে কারীমের আয়াত নাযিল করে, এই যে আমার পঠিত যে সূরা, এই সূরাটা আল্লাহ তাআলা নাযিল করে তার প্রিয় হাবিবকে মক্কা বিজয়ের আগাম সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে আগাম জানায় দেন, হে আমার হাবিব, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, যখন আপনার রবের পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসবে, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসার পরে, বিজয় আসার পরে আপনি দেখতে পাবেন যে মানুষেরা দলে দলে ইসলামের ভিতরে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ। ওই রকম ভাবে আল্লাহ তাআলা সূরা ফাতহের মধ্যে আয়াত নাযিল করে আল্লাহর হাবিবকে সুসংবাদ দেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, হে আমার হাবিব, আমি আপনার জন্য স্পষ্ট বিজয় আমি আপনাকে দান করলাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে ইশারা পাওয়ার পরে অষ্টম হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রমজান মাসের 20 তারিখ তিনি সাহাবাদের দল নিয়ে মক্কার অভিমুখে রওনা করলেন। মক্কার যে এরিয়াতে যখন পৌঁছলেন, আগে থেকে যেহেতু সন্ধি ছিল, চুক্তি ছিল, আর ওই যে চুক্তি হুদাইবিয়ার যে সন্ধি, ওই সন্ধির যে চুক্তির মধ্যে লিখিত যে চুক্তিগুলা ছিল, এই চুক্তির অধিকাংশ তখন পর্যন্ত, এই সময় পর্যন্ত আসার পরে দেখা গেছে মুশরিকরা অধিকাংশ চুক্তি তারা কি করছে, এইগুলা ভঙ্গ করছে, চুক্তি তারা আর বহাল রাখে নাই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে, 10,000 সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে তিনি মক্কা বিজয়ের উদ্দেশ্যে রওনা করলেন। মক্কার যখন একদম নিকটবর্তী হয়ে গেলেন, তখন এই যে মক্কার লিডাররা যারা আছে, কাফির মুশরিক যারা আছে, তারা যখন দেখতে পেল যে মুহাম্মদ তার দলবল নিয়ে, সঙ্গী নিয়ে মক্কার উপর আক্রমণ করার জন্য সে আগায় আসতেছে, তারা মক্কার মধ্যে ঘোষণা করলো, কোথায় আছো রে, দেখো না মুহাম্মদ তার দলবল নিয়ে আমাদের উপর আক্রমণ করার জন্য অলরেডি চলে আসছে। সবাই অস্ত্রসজ্জায় সজ্জিত হয়ে মুহাম্মদকে প্রতিহত করার জন্য, মুহাম্মদের সাথীদেরকে প্রতিহত করার জন্য সবাই বেরিয়ে পড়ো। কিন্তু দেখা গেল এই যে রব, তাদের দিলের ভিতরে একটা ভয় ভীতি সঞ্চার, আল্লাহ তাআলা এদের ভিতরে একটা ভয় ভীতি তাদের ভিতরে ঢুকাই দিলেন। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে কয়টা নিয়ামত দান করেছিলেন, যে কয়টা মুজিজা দান করেছিলেন, এর মধ্যে একটা হচ্ছে যে শত্রুর অন্তরের ভিতরে রব পয়দা করে দেওয়া, শত্রুর অন্তরের ভিতরে ভয়ভীতি সঞ্চার করে দেওয়া। এটা আল্লাহ তাআলা এই মুজিজাটা, এই নিয়ামতটা আমাকে দান করেছিলেন। এজন্য দেখা গেছে যে 100 মাইল দূর থেকে যখন মুশরিকরা, কাফিররা জানতে পারতো যে মুহাম্মদ আসতেছে, তখন তাদের দিলের ভিতরে কম্পন শুরু হইতো, ভয়ে সবাই থরথর করে কাঁপতো। এইদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম মক্কার নিকটে চলে আসছেন। এখন আল্লাহ রাসূল মক্কার নিকটে চলে আসছেন, যে মুহাম্মদের কথা 100 মাইল দূর থেকে শোনার পরে দিলের ভিতরে, কাফিরদের দিলের ভিতরে কম্পন সৃষ্টি হতো, যে মুহাম্মদ মক্কার একদম নিকটবর্তী চলে আসছেন। ওই মুহাম্মদের কথা শোনার পরে মক্কার যে মুশরিক যারা আছে, কাফির যারা আছে, তাদের দিলের ভিতরে ভয়ভীতি সঞ্চার হবে কি হবে না? আরো বেশি ভয়ভীতি সঞ্চার হবে। এজন্য দেখা গেছে মক্কার যে মুশরিকরা যারা আছে, লিডাররা যারা আছে, সবাইকে আহ্বান করে, কিন্তু কেউ আর সাহস করে বের হতে চায় না। সবাই ভয় পেয়ে গেল, কেউ আর বের হতে চায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসওয়া নামক একটা উষ্ট্রির মধ্যে আরোহণ অবস্থায় ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীরের বেশে একদম নমনীয় হয়ে, মাথাটা নিচু করে দিয়ে, অহংকারী বেশে নয়, বীরের বেশে একদম নমনীয় হয়ে মক্কার ভিতরে প্রবেশ করলেন। মক্কার ভিতরে প্রবেশ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয় হয়ে গেল, মুসলমানদের মক্কা বিজয় হয়ে গেল। কেউ আর সাহস করে তাদের সাথে যুদ্ধ করার জন্য কেউ আর আসলো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো,
যে মুসলমানরা তোমাদের চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে, এমনকি অলরেডি মুসলমানরা মক্কার ভিতরে প্রবেশ করে ফেলেছে। ও মুশরিকরা, তোমাদের জন্য কয়েকটা অপশন দেওয়া হলো। যদি তোমরা নিজেরা নিজেদের ঘরের ভিতরে দরজা বন্ধ করে যদি তোমরা বসে থাকো, তাহলে তোমরা আমার কাছ থেকে আজকে নিরাপদ। যদি তোমরা আবু সুফিয়ানের ঘরের মধ্যে গিয়ে কেউ যদি অবস্থান করে, তাহলে সেও কিন্তু আজকে আমার হাত থেকে নিরাপদ। যদি কেউ বাইতুল্লাহর গিলাফে ধরে বাইতুল্লাহর ভিতরে গিয়ে কেউ যদি আশ্রয় গ্রহণ করে, তাহলে তারা হবে নিরাপদ। আজকের এই দিনে আমার কাছ থেকে শিশুরা নিরাপদ। আজকের এই দিনে আমার হাত থেকে মহিলারা নিরাপদ। এই ঘোষণা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মক্কার মধ্যে ঘোষিত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করে ফেললেন, তখন মক্কা বিজয়ের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন কাফিরকে, হাতে গোনা কয়েকজন কাফিরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করেছিলেন। এছাড়া বাকি যারা মুশরিক ছিল সবাইকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম কমার ঘোষণা দিয়েছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ওই যে মক্কার পাদদেশের মধ্যে দাঁড়ায়া আল্লাহর হাবিব ভাষণ দিলেন, হে মক্কার কাফিররা, হে মক্কার মুশরিকরা, বলো তো দেখি তোমরা আজকের এই দিনে আমি মুহাম্মদের পক্ষ থেকে কি ধরনের আচরণ আশা করো। কারণ তোমাদের তো জানা আছে তোমরাই কিন্তু এক সময়ে আমার উপর নির্যাতন করেছিলা, আমার সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন করেছিলা। আজকের এই দিনে তোমরা আমার পক্ষ থেকে আমার কাছ থেকে কোন ধরনের আচরণ তোমরা আশা করো? কেউ কথা বলে না, সবাই নিশ্চুপ। এরই মধ্য থেকে মজমার মধ্যখান থেকে একজন বৃদ্ধ মুশরিক সে দাঁড়ায় পড়ে, হে মুহাম্মদ, আনতা কারীমুন ওয়া কারীম ইবনুল কারীম। মুহাম্মদ, আমরা জানি তুমি হলা ভালো মানুষ, তোমার দিলের ভিতরে সহানুভূতিতে ভরা, তুমি আজকের দিনে প্রতিশোধ নিবা এই জিনিসটা আমাদের মনে হয় না। কারণ আমরা জানি তোমার দিলটা প্রেম মহাব্বতে ভরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ওই দিন চাইলে মুশরিকদেরকে হত্যা করতে পারতেন কি পারতেন না? করতে পারতেন কি পারতেন না? হত্যা করতে পারতেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি তার দরদ ছিল, ফিকির ছিল। ওই মুহূর্তেও, বিজয়ের মুহূর্তেও তিনি কিন্তু আনন্দে আত্মহারা না হয়ে উম্মতের ফিকির করে তিনি এই জিনিসটা ভাবছেন যে আমি যদি এই মুহূর্তে যদি মুশরিকদেরকে হত্যা করি, তাহলে তারা বেঈমান হয়ে তারা মারা যাবে। আর বেঈমান হয়ে মারা গেলে আমার এই উম্মত সে জাহান্নামী হয়ে যাবে। সুতরাং আমি তাদেরকে হত্যা করব না, বরং আমি তাদেরকে মহলত দিব, আমি তাদেরকে সুযোগ দিব। এমনও হইতে পারে এই মক্কা বিজয়ের পরে, এই দিনের আজকের এই দিনের পরে তারা ইসলাম আনয়ন করতে পারে। তারা ইসলাম আনয়ন করলে, ঈমান আনয়ন করলে তারা মরণের পরে জান্নাতবাসী হবে। এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে ছিল। এই জন্য তিনি মক্কার এই মুশরিকদের উদ্দেশ্যে ঘোষণা করেন, হে মক্কাবাসীরা, জেনে রাখো, জেনে রাখো, তোমরা যতই আমার উপর নির্যাতন করো না কেন, যতই আমার সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন করো না কেন, আজকে আমি ওই কথাটাই বলবো যে এই কথা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের ভাইদেরকে বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকের এই দিনে তোমাদের প্রতি কোনো কি নাই, তিরস্কার নাই, বরং আমি আজকের এই দিনে তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সাধারণ ক্ষমার ঘোষণা দিলেন। ঘোষণা দেওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো বোন আবু তালিবের মেয়ে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা হার ঘরের মধ্যে প্রবেশ করলেন। হাদিসের মধ্যে এসেছে, উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখালা বাইতাহা ইয়াউমা ফাতহ মক্কা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন তার ঘরের মধ্যে প্রবেশ করলেন। ফাসাল্লা সামানিয়া রাকাআত। উম্মে হানির ঘরে প্রবেশ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮ রাকাত নফল নামাজ আদায় করলেন। কয় রাকাত? ৮ রাকাত নফল নামাজ আদায় করলেন। উম্মে হানি বলেন, মা রাআইতু সাল্লা সালাতান কাত্তু আখাফফা মিনহা।
যে আল্লাহ রসুলকে এত তাড়াতাড়ি এত কম সময় নিয়ে 8 রাকাত নামাজ পড়তে আমি অন্য কোনো সময় দেখি নাই। কারণ আল্লাহ রসুলের স্বাভাবিক নিয়ম ছিল তিনি নামাজের মধ্যে দাঁড়াইলে দীর্ঘ নামাজ আদায় করতেন। কিন্তু ওই মক্কা বিজয়ের দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অল্প সময় নিয়ে কম সময় নিয়ে তিনি 8 রাকাত নামাজ আদায় করলেন। 8 রাকাত নামাজ আদায় করা এটা হলো বিজয়ের নামাজ। এই যে একজন মুসলমান সে যখন মুসলমান কোন রাষ্ট্রকে জয় করবে বিজয় লাভ করবে তখন রসুলের এই যে কর্ম পদ্ধতি থেকে শিক্ষা হলো যে কি করবে, প্রথমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে এই যে 8 রাকাত নামাজ আদায় করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত নফল নামাজ আদায় করার পরে তিনি বাইতুল্লাহর দিকে যান। বাইতুল্লাহর মধ্যে যাওয়ার পরে বাইতুল্লাহর এই যে দরজার যে তালা ছিল এই তালা তৎকালীন সময় হযরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আন্ডারে ছিল। ওই তালহার কাছ থেকে চাবি আনার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে আদেশ করলেন। হযরত উসমান ইবনে তালহা তিনি তখন ইসলাম গ্রহণ করেন নাই, চাবি দিতে চায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে চাবি দাও। চাবি দেওয়ার কথা বলার পরে হযরত যে উসমান তিনি ভাবতে লাগলেন। এক পর্যায়ে আল্লাহ রাসূলের হাতের মধ্যে তিনি চাবিটা ধরায়া দিলেন। চাবিটা দেওয়ার পরে আল্লাহর হাবিব বাইতুল্লাহর যে দরওয়াজাটা আছে এই দরজাটা খুলে ভিতরের মধ্যে প্রবেশ করলেন। ভিতরের মধ্যে প্রবেশ করার পরে তাকায় দেখেন বাইতুল্লাহর ভিতরের মধ্যে ওই যে পূর্বকার যে মনীষী যারা আছে, পূর্বেকার আল্লাহ ওয়ালা যারা ছিল তাদের এই যে মূর্তিগুলা আকৃতি দিয়ে লাত উজ্জার মূর্তিগুলা এই বাইতুল্লাহর ভিতরে মুশরিকরা সাজায় রেখেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করার পরে তার হাতের মধ্যে একটা লাঠি ছিল। ওই লাঠি দিয়া এই যে ভিতরের মূর্তিগুলা যে আছে ওই মূর্তিগুলা বাইরে তিনি ভাঙলেন। ভাঙা বাইতুল্লাহকে পরিষ্কার করলেন। পরিষ্কার করার পরে এই যে চাবি, এই চাবিটা এখন কার হাতে দিবেন? হযরত আলী আয়েশা বলে আল্লাহ রাসূল এই চাবির দায়িত্ব আমাকে দেন। আরেকজন আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাইতুল্লাহর চাবির দায়িত্বটা আমার হাতে দিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে না না, এতকাল যাবত থেকে এই উসমান ইবনে তালহা তার এবং তার বংশধর পূর্বপুরুষরা এই বাইতুল্লাহর চাবির দায়িত্ব তারা বহন করে আসতেছে। সুতরাং আমি রাসূল ঘোষণা দিলাম আজকের পর থেকে নিয়ে তার যে প্রজন্ম পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত প্রজন্ম এই দুনিয়ার মধ্যে আসবে তার এই সম্প্রদায় থেকে তার এই প্রজন্ম থেকে এই বাইতুল্লাহর চাবির রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি রাসূল ঘোষণা দিলাম, আজকে থেকে তাদের হাতে ন্যস্ত করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য দেখা গেছে এই যে উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ দ্বারা থেকে নিয়ে আজ পর্যন্ত এখনো পর্যন্ত এই যে বাইতুল্লাহর যে চাবি এই চাবির দায়িত্বের যে দায়ভারটা এই দায়িত্বভারটা এখনো পর্যন্ত তার বংশের মানুষের মধ্যে আছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ফতহ মক্কা করলেন, মক্কা বিজয় করলেন, এই মক্কা বিজয় থেকে আমাদের কিছু শিক্ষণীয় বিষয় আছে যে আমরা যখন কোন এরিয়া বিজয় করব, জয় লাভ করব, তখন আমার মুসলমানদের জন্য কি করণীয় কি বর্জনীয় এই যে সূরা নাসর থেকে কয়েকটা করণীয় বিষয়ের কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এর মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করার মাধ্যমে একদম সর্বশেষ আয়াতের মধ্যে মুসলমানরা বিজয় লাভ করলে বিজয় করণীয় 3টা আমলের কথা আল্লাহ তাআলা বিশেষভাবে এখানে আদেশ করেছেন, উল্লেখ করেছেন। এর মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেন মুসলমান যখন বিজয় লাভ করবে বিজয় লাভ করার সাথে ফাসাব্বিহ আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করবে, আল্লাহ তাআলার প্রশংসা করবে, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করবে। কারণ বিজয় কিন্তু কারো শক্তির বলে হয় না, বিজয় কিন্তু কারো অস্ত্র বলে হয় না, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে কি থাকতে হয়? রহমত থাকতে হয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি সাহায্য না হয়, আল্লাহ তাআলা যদি মনসা না হয়, তাহলে যতই অস্ত্রের বল থাকুক না কেন, যতই দেহের শক্তি থাকুক না কেন, এই বাহুর জোর দেখাইয়া
অস্ত্র জুড়ে কেউ কিন্তু কোনো এরিয়া কোনো দেশ স্বাধীন করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, করে মুসলমান তুমি তুমি তাসবিহ পাঠ করো, বিহামদি রব্বিকা, 2 নম্বর হামদ, আল্লাহ তাআলার প্রশংসা করো, কারণ এই বিজয়টা আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই আল্লাহ তাআলা তোমাকে বিজয় দান করলেন, ওই রবের তুমি প্রশংসা পাঠ করো। 3 নম্বর হলো ওয়াস্তাগফিরুহু, তুমি আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করো। এখন দিলের ভিতরে প্রশ্ন আসতে পারে, হুজুর বিজয় তো আনন্দের একটা জিনিস, ভালো একটা জিনিস, এই ভালো জিনিসের সম্মুখীন হয়ে এই ভালো জিনিসটা লাভ করার পরে আমরা কেন আল্লাহর কাছে ক্ষমা চাইবো, কেন ইস্তিগফার পাঠ করবো কেন? এই ব্যাপারে মুফাসসিরিন হযরতগণ কিতাবের মধ্যে লিখেন যে একজন মানুষ বা একটা দল কোন এরিয়া বিজয় লাভ করতে গেলে, দখল করতে গেলে তাকে অস্ত্র চালাইতে হয়। কখনো কখনো দেখা গেছে এই অস্ত্র চালাইতে গিয়ে মানুষের উপর না চাইতেও কখনো দেখা যায় অজান্তে মানুষের উপর জুলুম হয়ে যায় কি যায় না? জুলুম হয়ে যায়। অনেক সময় দেখা যায় যার উপর আসলে তরবারি চালানো ঠিক না, তার উপরেও তরবারি চালাইতে হয়। এই যে একটা গুনাহ হয়ে যায়, এই গুনাহ থেকে মানুষ যাতে কি করে ইস্তিগফার করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দাবান্দি, বিজয় পরে তোমার 3 নাম্বার করণীয় হলো যে তোমরা আমি রবের কাছে ইস্তিগফার পাঠ করো। 5 নম্বর এই হলো, 3 নম্বর, 4 নম্বর বিজয়ের পরে আপনার আমার জন্য করণীয় হলো ওই যে হাদিসটা আমি একটু আগে শুনলাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত নফল নামাজ আদায় করেছেন। আপনি আমিও বিজয়ের পরে আপনার আমার জন্য করণীয় হলো যে আপনি আমিও রাসূলের পদাঙ্ক অনুসরণ করতে গিয়ে ওই যে সালাতুল ফাতহ বা বিজয়ের যে নামাজ আপনি আমি 8 রাকাত নফল নামাজ আদায় করব। 5 নম্বর করণীয় সেটা হলো যে আপনি আমি আল্লাহ তাআলার নিকট দোয়া অব্যাহত রাখবো, আয় আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে এই অঞ্চলের বিজয় দান করেছেন, আল্লাহ এই বিজয়টা যেন আপনি আমি এই বিজয়টা যেন ধরে রাখতে পারি, আমাদের মাধ্যমে যেন কোনো ত্রুটি বিচ্যুতি না হয়, আমাদের হাত থেকে যেন আমাদের দুশমনেরা আমার ভূমিকে যেন আবারও চিনে না নেয়। এইরকম ভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া অব্যাহত রাখা। 6 নম্বর করণীয় হলো যে একজন মানুষ যখন সে একটা অঞ্চল একটা দেশ যখন সে স্বাধীন করবে, এই স্বাধীন যেহেতু আল্লাহ তাআলার দয়া বলে, আল্লাহ তাআলার সাহায্যের বলে সে যেহেতু এই এরিয়াটা সে বিজয় লাভ করে, সুতরাং এই এরিয়া চালাইতে গিয়ে যে আইন প্রণয়ন করবে, এই আইন প্রণয়নের মধ্যে যেন কুরআন সুন্নাহ বিরোধী যেন কোনো আইন প্রণয়ন না হয়, এই দিকে লক্ষ্য রাখা, এটা হচ্ছে আমাদের জন্য করণীয়। এরপরে 7 নম্বর করণীয় সেটা হলো যে আপনি আমি যখন বিজয় লাভ করব তখন সাধারণ ক্ষমার ঘোষণা দেওয়া। অনেক মানুষ আছে আপনার উপর জুলুম করেছে, এখন বিজয়ের এই মুহূর্তে আপনি বিজয় লাভ করছেন, এখন তাদের কাছ থেকে প্রতিশোধ দিবেন, ইসলাম এটা বলে না। বরং ইসলাম বলে একটা এরিয়া তোমার বিজয় লাভ হয়ে গেছে, তুমি কি করো, মানুষ যারা আছে তাদেরকে সাধারণ ক্ষমার ঘোষণা তুমি দাও। সম্মানিত হাজিরিন, এই সাধারণ ক্ষমার ঘোষণা দেওয়া এটা হচ্ছে আমাদের জন্য এই বিজয়ের দিনে, বিজয়ের মাসে, বিজয়ের সময় আপনার আমার জন্য করণীয়। সম্মানিত হাজিরিন, এই বিজয়ের সময় আমাদের জন্য করণীয় আরেকটা বিষয়, সেটা হলো আপনি আমি বিনয়ী হওয়া, অহংকার দিলের ভিতরে না ঢুকানো। অনেক মানুষ তো আছে যে বিজয়ের সময় অহংকারী হয়ে মানুষের উপর এই যে তার দাম্ভিকতা এই জিনিসটা প্রদর্শন করে মানুষের উপর সে চড়াও হয়ে যায়। এই অহংকার দিলের ভিতরে আনা যাবে না। এই বিজয়ের মধ্যে আরো কিছু বিষয় পালনীয় আছে, সেটা হলো আমরা যেহেতু আমাদের দেশের মধ্যে বিভিন্ন ধরনের গোষ্ঠী আছে, জাতের মানুষ আছে, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ আছে, এই যে সংখ্যালঘু যারা আছে তাদের উপর চড়াও হওয়া যাবে না, বরং মুসলমানদের জানমালের যে রকম ভাবে নিরাপত্তা দিতে হবে ঠিক তদ্রুপ ভাবে দেশের যে সংখ্যালঘু মানুষ আছে তাদেরও কিন্তু জানমালের নিরাপত্তা আপনাকে আমাকে দিতে হবে। এটা হলো আমাদের মুসলমান হিসেবে আমাদের বিজয় করণীয়। সম্মানিত হাজিরিন, এই যে বিজয়ের সময় যখন আসে তখন আমাদের জন্য কিছু বর্জনীয়, মুসলমান হিসেবে বর্জনীয় কিছু বিষয় আছে, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আপনি আমি মুসলমান, আমরা দেখা যায় অমুসলিমদের মতো আমরাও বিজয় দিবস আমরা তাদের মতো করে আমরা পালন করি। সম্মানিত হাজিরিন, এই জন্য এই বিষয়গুলো আমাদের খুব খেয়াল করে শুনতে হবে। এই বিজয়ের সময় আসলে
বিজয়ের মাস যখন 16ই ডিসেম্বর আমাদের সামনে আসে, আজকে 12 ডিসেম্বর, 16ই ডিসেম্বর যখন আমাদের দেশে বিজয় দিবস যখন আসে, তখন দেখা যায় আমাদের দেশের মধ্যে বিভিন্ন ধরনের অশ্লীল গান বাজনা, অশ্লীলতা চালানো হয়, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান প্রচার প্রসারণা করা হয়। সম্মানিত হাজিরিন, এইগুলা ইসলাম সমর্থন করে না। একজন মুসলিম হয়ে সে অশ্লীল গান বাজনার মধ্যে অংশগ্রহণ করতে পারে না। যেখানে নৃত্য হয়, নারীদেরকে নাচানো হয়, যে এই অনুষ্ঠানগুলাতে একজন মুসলমান সে কি করতে পারে না, অংশগ্রহণ করতে পারে না। এই বিজয়ের সময় যখন আসে, তখন দেখা গেছে রাত যখন বিজয়ের আগের রাত, 16ই ডিসেম্বরের যেই রাত, রাত যখন 12টা শুরু হয়, 12টা 1 মিনিট হওয়ার পরে দেখবেন আমাদের মধ্যে কিছু মুসলমানরাও কিন্তু এরকম করে। এই যে আমাদের মধ্যে শহীদ মিনার সাজানো আছে, এই মিনারের মধ্যে না কোনো শহীদের কবরস্থান আছে, না কারো কবরস্থান আছে। শহীদ মিনারের মধ্যে কারো কবরস্থান আছে? নাই। কিন্তু দেখা যায় ওই শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করার জন্য আজকে আমাদের মুসলিম সমাজও এই রাত 12টা 1 মিনিটের পরে ওইখানের মধ্যে যায়। যাওয়ার পরে বিশেষ পদ্ধতিতে গিয়ে ওইখানে পুষ্প অর্পণ করে, ওইখানে ফুল দিয়ে আসে। দেখা যায় ওইখানে জুতা ব্যবহার করা হয় না। অথচ দেখা যায় এর আগে কিন্তু, ওই দিনের আগে কিন্তু অনেক মানুষ ওই জায়গা দিয়ে জুতা দিয়ে পাড়ায়া যাতায়াত করে। আবার দেখা যায় যে কুত্তাও গিয়ে ওইখানে প্রস্রাব করে, করে কি করে না? করে। ওই সময় কিন্তু ওই শহীদ মিনারের সম্মান রক্ষার জন্য কেউ আগে আসে না। কিন্তু ওই দিন আসলে শুধুমাত্র কে জুতা পড়ে গেল আর কে জুতা পড়ে গেল না, ওই জিনিসটা কিন্তু খেয়াল করা হয়। অথচ আমাদের মুসলমান হিসেবে এই জিনিসটা খেয়াল রাখা দরকার। যেখানে কোনো শহীদের কবরই নাই, ওইখানে গিয়ে আপনি আমি কি করতেছি, আপনি আমি ফুল দিতেছি। অথচ ফুল দেওয়া ফুল দিয়ে এরপরে দেখা গেছে যে 1 মিনিট নীরবতা পালন করে, করে কি করে না? এটা মুসলমানদের সংস্কৃতি নয়। মুসলমানদের সংস্কৃতি হলো যে মুসলমান যখন কোনো মাইয়িতের কবরের পাশে দাঁড়াইবে, সে কবর জিয়ারত করবে, তাদের উদ্দেশ্যে তিলাওয়াত করবে, কোরআনে কারীম থেকে তিলাওয়াত করবে। আর ওই যে খ্রিস্টান যারা আছে, তাদের ধর্মীয় নীতি হলো, কালচার হলো, তারা তাদের যে যারা মারা যায় তাদের কবরস্থানের পাশে দাঁড়ায়া তারা চুপ করে নীরবতা পালন করে। ওই যে খ্রিস্টীয় কালচার, এটা আমাদের ভিতরে ঢুকে গেছে। আমরা মুসলমানরাও না বুঝে ওই সমস্ত শহীদ মিনারের মধ্যে গিয়ে আমরা চুপ করে 1 মিনিট নীরবতা পালন করি। এটা আমাদের কোনো কাজ নয়, এটা আমাদের পালনীয় বিষয় নয়। এটা হচ্ছে খ্রিস্টানদের কাছ থেকে ভাড়া করা। আরেকটা হলো পুষ্প দেওয়া। এই যে ফুল দেওয়া, এই ফুল দেওয়া খ্রিস্টানদের কাজ, খ্রিস্টানদের কালচার। তাদের কেউ মারা গেলে তারা প্রতিদিন যায়, সকাল বেলা গিয়ে একটা করে ফুল বা ফুলের মালা তারা দিয়ে আসে। এটা মুসলমানদের জন্য না। সম্মানিত হাজিরিন, ধরে নিলাম আপনি ফুল দিলেন, কবরের মধ্যে গিয়ে শহীদ যারা হয়েছে তাদের মধ্যে ফুল দিলেন। এখানে দুইটা বিষয়, দুইটা থেকে একটা কিন্তু খালি নয়, দুইটা বিষয়। একটা, আপনি যার কবরের মধ্যে ফুল দিতে গেলেন, হে হয়তোবা জান্নাতি অথবা সে জাহান্নামী। এখন আপনি যাকে ফুল দিলেন সে যদি জান্নাতি হয়, সে যদি কি হয়, জান্নাতি হয়, তাহলে তো জান্নাতের যে আরামায়েশ, জান্নাতের ফুল বাগিচা, জান্নাতের ফুলের বিছানা আল্লাহ তাআলা তো তাকে বিছায়া দিয়েছেন। সুতরাং আপনি যে দুনিয়ার যে ফুল, যেটা একদিন পরে পচে যাবে, এই ফুল দিলে সে তার জান্নাতি ফুলের সামনে তো কিছুই না। ওই ফুলের তার কোনো দরকার নাই। এই ফুলের দ্বারা কি হয় না, তার কোনো উপকার হয় না। সুতরাং এই ফুল দেওয়ার কোনো দরকার নাই। 2 নাম্বার, যাকে আপনি ফুল দিতে গেলেন, ওই কবরবাসী হয়তোবা জাহান্নামী। একজন হয়তোবা জান্নাতি অথবা জাহান্নামী। যদি জাহান্নামী হয়, তাহলে তো তার কবরের মধ্যে কি দেওয়া হয়েছে, আগুন জ্বালিয়ে দেওয়া হবে। হাদিসের কথা, যেই লোকটা জাহান্নামী হবে, কবরে যাওয়ার সাথে সাথে তাকে শাস্তির আওতায় আনা হবে, তার কবরের মধ্যে জাহান্নামের আগুন প্রজ্বলিত করে দেওয়া হবে। এখন আপনি একজন মুসলমান হয়ে সে জাহান্নামী, হয়তোবা জান্নাতি অথবা জাহান্নামী, যদি জাহান্নামী হয়, ওই জাহান্নামের কবরে গিয়ে আপনি যে ফুল দিলেন, তাকে সম্মান প্রদর্শন করলেন, আল্লাহ তাআলা যেই জায়গায় তাকে অসম্মানী করে তার কবরের মধ্যে আগুন প্রজ্বলিত করে দিলেন, ওই জায়গায় আপনি সম্মান প্রদর্শন করতে গিয়ে তাকে ফুল দিলেন। আল্লাহ তাআলার ওই যে আল্লাহ তাআলার সাথে আপনার একটা দ্বিচারিতা হয়ে যায় কি হয় না? হয়ে যায়। এই জন্য খবরদার, আমরা মুসলমান, আমরা কখনো কোন কবরের মধ্যে গিয়ে ফুল দেব না। আমরা কখনো কোনো কবরের মধ্যে দাঁড়ায়া 1 মিনিট নীরবতা পালন করব না। বরং আমরা মুসলমান, আমাদের দেশের জন্য যারা লড়াই করে শহীদ হয়েছে, আমরা তাদের জন্য কিছু করতে চাই। তারা যেন কবরের মধ্যে তাইকা কিছু না কিছু আমাদের মাধ্যমে পায়। এই জন্য আমাদের জন্য করণীয় হলো, মুসলমানদের সিস্টেম আছে, আপনি আমি শহীদদের কবরের মধ্যে যাব, দাঁড়ায়া তাদের কবরের মধ্যে দাঁড়ায়া আমি সালাম দিব, আসসালামু আলাইকা ইয়া আহলাল কবর মিনাল মুসলিমিন ওয়াল মুমিনিন আনতুম লানা সালাফুন
ওয়া নাহনু তাবাউন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। এইরকম ভাবে প্রথমে তাদেরকে সালাম দিব। সালাম দেওয়ার পরে এই যে সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার, সূরা তাকাসুর, দুরূদ শরীফের আমল করে আমি তাদের জন্য দোয়া করব। এই রকম যদি আমি করি, তাহলে ওই যে কবরবাসী যারা এই দেশের জন্য নিজেদের জীবনকে অর্পণ করেছে, যারা এই দেশের জন্য নিজেদের জানকে বিলিয়ে দিয়েছে, আমি যদি তাদের কবরের পাশে দাঁড়াইয়া যদি এইরকম ভাবে কোরআনে কারীমের তিলাওয়াত করতে পারি, তাহলে তারা কবরের মধ্যে তাইকা কিছু না কিছু পাবে। অন্যথায় এই যে আমি যে ফুল দেই, এই ফুল দিলে আপনার আমার কোনো ফায়দা হবে না, বরং আরো লস হবে। এটা মুসলমানদের সংস্কৃতি না, বরং মুসলমানদের সংস্কৃতি হলো কবরবাসীর পাশে দাঁড়ায়া কোরআনে কারীম থেকে তিলাওয়াত করা। আমি তাদের জন্য দোয়া করব। এই কথা বলতে গেলে আজকে আমাদের সমাজের মধ্যে একদল বুদ্ধিজীবী তারা বলে যে ওলামায়ে কেরাম হলো, যে দেশের আলিম ওলামা তারা হলো দেশ এবং জাতির শত্রু। এই যে শহীদ যারা, এরা শহীদদের শত্রু, এই জন্য তারা এগুলা পুষ্প দিতে মানা করে। সম্মানিত হাজরিন, ওলামায়ে কেরাম দেশের শত্রু নাকি বন্ধু, এটা অতীতেও প্রমাণ করেছে, এমনকি 2024-ও প্রমাণ করেছে। ঠিক না বেঠিক? 2024-এ প্রমাণ করেছে। আপনি ইতিহাস ঘেটে দেখুন, 200 বছর পর্যন্ত ইংরেজরা এই ভারতবর্ষ, ভারত, পাকিস্তান, এই যে আমাদের বাংলাদেশ সহ 200 বছর পর্যন্ত শোষণ করেছিল। এই যে ইংরেজের বিরুদ্ধে রুখে কারা দাঁড়িয়েছিল, সর্বপ্রথম কিন্তু যারা হুঙ্কার দিয়েছিল, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির একটা ফতোয়ার মাধ্যমে কিন্তু ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এমনকি দাপে 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 এসে এই উলামায়ে কেরাম কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই যে দেশের স্বাধীনতা আনার জন্য তারা কিন্তু যথেষ্ট ভূমিকা পালন করেছেন। এমনকি 2024-এর মধ্যে যখন কারফিউ দেওয়া হয়েছিল, দেশ যখন দ্বিতীয়বারের জন্য আবারও কি হয়, স্বাধীন হয়, তখন কেউ কারফিউ ভাঙ্গার মতো সাহস পায় নাই। উলামায়ে কেরাম কিন্তু মিছিলের মাধ্যমে কারফিউ ভঙ্গ করেছে। ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, এই জন্য সর্বক্ষেত্রে উলামায়ে কেরামের অবদান দেশের প্রতি আছে। উলামায়ে কেরাম হচ্ছে সবচেয়ে বেশি দেশপ্রেমিক। সুতরাং উলামায়ে কেরামদেরকে দেশ এবং জাতি থেকে আলাদা করার চেষ্টা করবেন না, বরং উলামায়ে কেরাম তারাই হচ্ছে প্রকৃত দেশপ্রেমী। এজন্য উলামায়ে কেরাম আপনাকে আমাকে এই যে দিক নির্দেশনা দিবে, এগুলো আপনার আমার ভালোর জন্য, আমাদের শহীদ যারা আছে তাদের ভালোর জন্য, তাদের উপকারের জন্য দিক নির্দেশনা দিবে। এজন্য আমি যেহেতু আমাদের সামনে আমাদের বিজয় দিবস আসতেছে 16 ডিসেম্বর, এই বিজয় দিবস আসলে আমি এই যে অশালীন গান বাজনা ওইগুলা বর্জন করে, এরপরে মিক্স গ্যাদারিং তথা এই যে নারী পুরুষের অবাধ মিলেমিশা ওইগুলা বর্জন করে, এমনকি যে আমরা নিজেদের পক্ষ থেকে বানায়া এই যে ইতিহাস যে বর্ণনা করা, এইগুলা থেকে আমরা বিরত রেখে বরং ইসলাম যে এইরকম ভাবে বলেছে, এইরকম ভাবে আমরা আমাদের বিজয় দিবসকে উদযাপন করব। আমাদের শহীদ যারা দেশের জন্য নিজেরা নিজেদের প্রাণকে বিলিয়ে দিয়েছে, তাদের জন্য আমরা দোয়া করব, তাদের কবরের পাশে দাঁড়াবো, দাঁড়াইয়া আমরা কোরআনে কারীম থেকে তিলাওয়াত করব। তিলাওয়াতের মাধ্যমে আমরা তাদের কবর জিয়ারত করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।